হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটির ওয়েব ডিজাইনের 30তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত। আপনারা এর আগে আমাদের 29টি ভিডিও কমপ্লিট করেছেন। যারা আমাদের সবগুলো ভিডিও দেখেছেন, আমি কনফার্ম যে তারা মোটামুটি ওয়েব ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা অলরেডি নিয়ে ফেলেছেন। তো 30তম পর্বে আসলে আমি প্র্যাকটিক্যাল কোনো কাজ না রেখে আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন, প্রপার ইনস্ট্রাকশন দেই, যাতে করে আপনারা মানে পরবর্তী স্টেপগুলো আপনারা কি করবেন সেটা যাতে করে আপনাদের কাছে ক্লিয়ার থাকে। ওকে, তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পূর্বে যে ভিডিওগুলো 29টা পর্ব, প্রত্যেকটা পর্ব খুবই কেয়ারফুলি দেখতে হবে এবং কোনো পার্ট বাদ দেওয়া যাবে না। এমন যদি হয় যে আপনি আগে কিছু টিউটোরিয়াল দেখেছেন, আমার এগুলো টেনে টেনে দেখেছেন, কোনো সমস্যা নেই, তবে যেই টপিকগুলো আপনার অজানা থাকবে সেগুলো যেন অবশ্যই আমার এখান থেকে আপনারা ফিল আপ করে নেন। আর আমি প্রথমে বলছি, আমার এটা একটা বেসিক কোর্স, যদিও বেসিকের মধ্যে সাধারণত বেসিক কোর্সগুলো অনেক ক্ষেত্রে কমপ্লিট হয় না। আমি চেষ্টা করেছি এটা একটা পূর্ণাঙ্গ বেসিক কোর্স করার জন্য। আর আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা ভালো কমেন্ট করলে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আর একটা অ্যাডভান্স কোর্স আমরা নেওয়ার চেষ্টা করব। তো যেই জিনিসটা আপনাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন সেটা হচ্ছে, এখানে যতগুলো টেমপ্লেট আমি তৈরি করা দেখিয়েছি, এগুলো প্রত্যেকটা টেমপ্লেট আপনারা নিজেরা প্রত্যেকটা লাইন বাই লাইন তৈরি করবেন। নিজেরা করতে গেলে অনেক সমস্যা ফেস করবেন। দেখা গেছে আমি তো অনেক দিন যাবত কাজ করি, আমি নিজেও মনে করি যে আমি শিখছি, প্রতিদিন কিছু না কিছু নতুন কোড শিখছি। তো আমি অনেক দিন যাবত কাজ করি বিধে অনেকগুলো জায়গায় আমার ভুল হবে না, কিন্তু আপনারা কাজ করতে গেলে ভুল হবে, এরর আসবে, প্রবলেম আসবে। তো এই প্রবলেমগুলো আপনারা যখন প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের ফাইল সহকারে। ফাইলটা অবশ্যই জিপ করে আপলোড করবেন আপনাদের শেয়ারে। আপলোড করার পর আপনাদের ড্রাইভে আপলোড করার পর সেই ফাইলটা শেয়ার করে দিবেন, পাবলিক করে দিবেন। আমি অলরেডি আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে পাবলিক করবেন, পাবলিক করে লিঙ্কটা কীভাবে দেবেন সেটা। তো আপনারা পাবলিক করে ওই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে আপনার কী প্রবলেম সেটা আপনারা দিবেন, তাহলে আমরা আপনার ফাইলটা দেখে, আপনার কোড দেখে কোথায় সমস্যা হয়েছে সেটা আমি বুঝতে পারবো। ওকে, আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি তো নির্দিষ্ট কয়েকটা, ধরেন 2টা টেমপ্লেট পিএইচডি থেকে আপনাদেরকে বুটস্ট্র্যাপে করে দেখিয়েছি। তো আপনারা যেটা করবেন, নেট থেকে আরও বিভিন্ন পিএইচডি টেমপ্লেটগুলো বিভিন্ন স্টাইলের, বিভিন্ন স্ট্রাকচারের, আমি হয়তো একটু সিম্পল টেমপ্লেট দেখিয়েছি, আর একটু জটিল টেমপ্লেট নামিয়ে চেষ্টা করবেন কোথায় সমস্যা ফেস করছেন, কোন অংশটা করতে পারছেন না, কি সমস্যা হচ্ছে সেটা। ঠিক আছে? আর এরপরে যেটা করবেন, আমাদের এই কোর্সটা থেকে আপনারা চাইলে একটা সার্টিফিকেট নিতে পারেন আমাদের কাছ থেকে। যেহেতু ফিজিক্যালি আমার এই কোর্সটা কমপ্লিট করলে আমি অবশ্যই একটা সার্টিফিকেট প্রোভাইড করতাম। যদিও আসলে আমি মনে করি আইটির কাজে ওয়েবের ক্ষেত্রে সার্টিফিকেট কোনো ভ্যালুলেস, সম্পূর্ণই ভ্যালুলেস। তারপরেও আপনারা কেউ যদি এই সেকশন নিয়ে জব করতে যান, সেক্ষেত্রে হয়তো আপনাদের সার্টিফিকেটটা একটু কাজে লাগতে পারে, বা পরবর্তীতে কখনো যে কোনো ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটা একটা অ্যাসেট মনে করি। তো সার্টিফিকেটটা আমরা ফ্রি প্রোভাইড করব। আপনারা যেটা, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা দেখে আপনারা লিঙ্কে গিয়ে আপনাদের নাম, ঠিকানা, ডিটেলস পূরণ করে, আর সাথে যে কাজটা করবেন, আপনারা লাস্ট যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টের ফাইলটা আপলোড করবেন। ঠিক আছে? এখানে 3টা জিনিস করবেন। একটা হচ্ছে, আমি যেই 2টা টেমপ্লেট করেছি এই 2টা টেমপ্লেট আপলোড দিবেন, আর হচ্ছে আপনাদের নিজের করা একটা, টোটাল 3টা টেমপ্লেট আপলোড করবেন। আর এই 3টে টেমপ্লেটে সেটা জিনিসটা হচ্ছে কি, আপনার নামটা ব্যবহার করবেন প্রত্যেকটা ক্লাসের নামের ক্ষেত্রে। যে আমি ধরেন ক্লাসটা ব্যবহার করেছি, ধরেন সিঙ্গেল উইজেট, হ্যাঁ, ধরেন আপনার নাম হচ্ছে রহিম, তাহলে আপনি ক্লাসের নামটা ইউজ করবেন রহিম সিঙ্গেল উইজেট। তাহলে আমি বুঝতে পারবো যে কোডটা আপনি করেছেন, হ্যাঁ, কোথাও থেকে কপি করে দেন নাই, বা আমার কোডই আবার আমাকে দিয়ে দেন নাই। আর কোডগুলো ভালোভাবে যেভাবে আছে সেভাবে করবেন। আর হচ্ছে বিউটিফাই আর হচ্ছে ভ্যালিডেশন, এই 2টা জিনিস আপনারা চাইলে করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে ভ্যালিডেশন আর বিউটিফাই করা ছাড়া একটা ভার্সন আমাকে প্রোভাইড করবেন, আর একটা প্রোভাইড করবেন হচ্ছে বিউটিফাই এবং ভ্যালিডেশন কমপ্লিট করে। ওকে, তো এই জিনিসটা করার পর আপনি আমার সার্টিফিকেটটা আপনি আমার কাছ থেকে সফট কপি পাবেন, সফট কপি মেইলের মাধ্যমে পাবেন, আপনারা প্রিন্ট দিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। আর যদি আপনারা চান যে আমরা প্রিন্ট করে এখান থেকে আপনাকে প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রিন্টিং কস্ট আর হচ্ছে কুরিয়ার চার্জটা আমাদেরকে বিকাশ করে দিলে আমরা আপনাকে প্রিন্ট করে সিল সিগনেচার সহকারে আমরা এইটা আপনাকে প্রিন্টেড সার্টিফিকেটটা আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবো। এখন আসেন, সার্টিফিকেট তো আসলে চাইলে একটা ডিজাইন করেও তৈরি করে নেওয়া যায়, নীলক্ষেত থেকেও নেওয়া যায়। আমাদের সার্টিফিকেটটা আসলে ভ্যালুয়েবল কেন হবে, এটার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমাদের সার্টিফিকেটটা অনলাইনে লাইভ থাকবে। আপনার যে প্রিন্টেড কপিটা থাকবে, সেই প্রিন্টেড কপির নিচে একটা ভ্যালিডেশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনার একটা স্টুডেন্ট আইডি সহকারে, এই কোর্সটা সহকারে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে গেলে যে কেউ আমাদের ওয়েবসাইট থেকে চেক করতে পারবে
যে আপনার সার্টিফিকেটটা আসলে কি ভ্যালিড কিনা, নাকি আপনি ভুয়া একটা সার্টিফিকেট নীলক্ষেত থেকে তৈরি করে নিয়ে আসছেন। এটা আমাদের দেশেও যে কোনো জায়গায় আপনি সার্টিফিকেটটা শো করলে আপনার ওই লিঙ্কটা তারা চেক করে দেখবে, অথবা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় যদি আপনি বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করেন, আমাদের সার্টিফিকেটটা অনেক বেশি মানে এটা যে রিয়েল সেই প্রুফটা থাকবে। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের থেকে নেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ডিজাইনটা আসলে একটা পার্ট। ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে ডিজাইন ডেভেলপমেন্টের স্টেপগুলোর মধ্যে বেসিক যে স্টেপটা ডিজাইনিং, সেটা আপনারা কমপ্লিট করেছেন, কংগ্রেচুলেশন এভরিওয়ান। আর নেক্সট যেটা আপনাদেরকে ডেভেলপমেন্টের দিকে এগোতে হবে, হয় ওয়ার্ডপ্রেস নিয়ে এগোতে পারেন অথবা লারাভেল নিয়ে এগোতে পারেন। প্রথমে পিএইচপি কিছুটা বেসিক করতে পারেন। আমরা এর পরবর্তীতে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করব। আর আপনারা যদি ডিজাইনিং নিয়ে আরও এগোতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, সেটা থাকবে অ্যাডভান্স ওয়েব ডিজাইনের উপর। ওকে, আর একটা জিনিস হচ্ছে, যখন থেকেই কাজ শুরু করেছেন অলরেডি আপনারা যারা এই কোর্সটা ভিডিওগুলো কমপ্লিট করেছেন, আমি মনে করব আপনারা একটা স্টেজে চলে এসেছেন অলরেডি। তো এই যে ধারাটা, যে গতিতে আপনারা এগিয়ে আসছেন, হয়তো বা কেউ আমার 30টা ভিডিও 1 মাসে কমপ্লিট করেছেন, কেউ হয়তো 3 মাসে কমপ্লিট করেছেন, কেউ 6 মাসে কমপ্লিট করেছেন। যেই গতিতেই কমপ্লিট করেছেন, আপনার ওই নিজস্ব গতিটা আপনি ধরে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের এই গতিটা কখনো থেমে না যায়। হ্যাঁ, প্রতিদিন চিন্তা করবেন আমি প্রতিদিন 2টা করে হলো নতুন কোড শিখবো, প্রতিদিন 1টা করে হলো নতুন টেকনিক শিখবো। আর বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করে যেটা দেখে আপনার কাছে একটু ইউনিক মনে হবে যে এই জিনিসটা কীভাবে তৈরি করছে, আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আর এরপর চাইলে আপনারা ক্লায়েন্ট থেকে চাইলে ছোটো ছোটো ডিজাইনিংয়ের কাজ নিতে পারেন, ছোটো ছোটো স্ট্যাটিক ওয়েবসাইটগুলো। আপনারা এখন কোন কাজগুলো নিতে পারবেন না আর কোন কাজগুলো নিতে পারবেন, এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আমরা এখন পর্যন্ত যে সাইটগুলো তৈরি করেছি এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা হচ্ছে যে এটা চেঞ্জ করা যায় না, যে কোনো কিছু চেঞ্জ করতে হলে কোডের লেভেল থেকে গিয়ে চেঞ্জ করতে হয়। আর আপনারা যখন ডেভেলপমেন্ট শিখবেন তখন আপনারা তৈরি করবেন ডায়নামিক ওয়েবসাইট, সেখানে ইউজার নিজের মতো করে পোস্ট করতে পারবে, যে কোনো কিছু লেখা চেঞ্জ করতে পারবে, ছবি চেঞ্জ করতে পারবে। তো আপনারা সেদিকে এগোবেন। এই মুহূর্তে আপনারা স্ট্যাটিক ওয়েবসাইট তাদেরকে তৈরি করে দিতে পারেন। দেখা গেছে একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট, তার ওয়েবসাইটে প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার মতো কিছু নেই, চেঞ্জিং ফ্রিকোয়েন্সিটা কম। দেখা গেছে যে মাসে একবার তারা একটা প্রোগ্রাম হলে সেটা একটা ছবি তারা গ্যালারিতে আপলোড দেয়, না হলে হোম পেজে তাদের কিছু ইনফরমেশন কয়েকটা বানি, গ্যালারি পেজে কিছু ছবি, অ্যাবাউট পেজে তাদের কোম্পানির ইতিহাস, কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম। এ পর্যন্ত যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনারা চাইলে তৈরি করে দিতে পারেন। এবং আশা করি, আমার কাছে মনে হয় যে আমার কোর্সের স্টুডেন্ট যারা আছেন, আমি অন্যান্য কোর্স থেকে অনেক বেশি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমাদের এই কোর্সটা কিন্তু আমরা ফ্রি প্রোভাইড করেছি, এবং আমি মনে করি আমাদের সিলেবাসটা অনেক পেইড কোর্স থেকেও স্ট্রং। আমরা কোনো কিছুই কপি পেস্ট করিনি, সব কিছু আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কোড নিজে করেছি, এবং কোন কোডটার কাজ কি আমি চেষ্টা করেছি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। যার কারণে ক্ষেত্র বিশেষে আমার ক্লাসগুলো একটু লম্বা হয়ে গেছে। অনেকে হয়তো মনে করতে পারেন যে অন্যান্য কোর্সগুলোতে অনেক সংক্ষেপে থাকে, উনি এত কথা কেন বলে, এত বেশি কেন ব্যাখ্যা করে। আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস যেন আপনাদের কাছে একদম ক্লিয়ার থাকে। তো আশা করব আপনারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, আমাদের প্যান্টানিক আইটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন। এতে করে হবে কি, আপনাদের পরিচিতরাও জানতে পারলো, পরিচিত কারো যদি শেখার আগ্রহ থাকে সেও আমাদের এই সুবিধাটা নিতে পারলো। আর দ্বিতীয়ত হচ্ছে অন্যরা জানতে পারলো যে আপনি এই ডিজাইনটা শিখতেছেন বা কাজ করতেছেন, এটা আপনার কাজ পাওয়ার ক্ষেত্রেও অনেক পজিটিভ একটা এফেক্ট নিয়ে আসবে আশা করি। তো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।